কমিশনের সভাপতি শ্রীমতী পাতিয়া দত্ত মহাশয় আমি অর্গানাইজেশনের ক্লাব সভাপতি আপনাদের সঙ্গে আলোচনা করবে এনসিসি প্রেসিডেন্ট সম্মানীয় যে যারা এরকম নেশার কবলে যারা আচ্ছন্ন, যারা নেশায় ডুবে গেছে, তাদের পরিবারকে আমরা যে শুধুমাত্র একটি জীবন বিনষ্ট বা একটি জীবন ক্ষতিগ্রস্ত হয় তা নয়, একটি পুরো পরিবার। আজ বর্ণালী সংঘ, আমাদের যে কুমারী টিলা স্থিত বর্ণালী সংঘ আয়োজিত প্রত্যেক এলাকাবাসীদের যে সভা, যেটা নেশার বিরুদ্ধে একটা অভিযান নতুন করে আপনারা শুরু করতে চলেছেন, আমাদের মাঝখানে এসে গেছেন। আমরা আনন্দিত। আমাদের এনসি থানার সম্মানীয় যিনি অফিসার ইনচার্জ আছেন সুকান্ত বাবুর, এবং এই লক্ষ্য যেটা আমরা আজ নেব, যে আমরা এই এলাকা, এই 6 আগরতলা কেন্দ্রকে আমরা নেশামুক্ত আমরা করবই। আমাদের ঘরের সন্তান যারা আজ বিপদগামী হয়ে পড়েছেন, যারা আজ দেখা যাচ্ছে, এটা সমাজের জন্য আপনারা চিন্তা করুন, সকাল নয়, দুপুর নয়, বিকেল বেলায় যারা এই যে নেশাদ্রব্য বিক্রি করছেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখানে তাদের বিরুদ্ধে যদি কোনো রকম অ্যাকশনও নিতে হয়, সেখানে সে যে কোনো জায়গার যে কোনো অবস্থানে যদি সে থাকুক না কেন, আমরা নেব, এতটুকু বলতে পারি। সে যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো অবস্থানে সে থাকতে পারেন, যে কোনো দলের হতে পারে, যে কোনো বিশ্বাসের হতে পারেন, আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর অ্যাকশন নিতে আমরা কিন্তু এক পাও আমরা পিছু পা আমরা হব না। তাই বিশেষ করে আমার একটা অনুরোধ হচ্ছিল, এই বৈঠকটার কথা যখন আমি শুনেছি, আমার একটা অনুরোধ ছিল যে আমি বড় মাত্রায় আমার মায়েদেরকে আমি এই অভিযানে আমি সামিল করতে চাই। কারণ আমরা জানি আরেকজন কবিতার কবির কবিতা পড়ি যে এই কবি যে বিশ্ব সংসারে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো ভালো কাজ যখন আমরা এগিয়ে যাব আজ থেকে, সে ভালো কাজে যতক্ষণ পর্যন্ত না আমার মায়েদের অংশীদারিত্ব থাকবে, সেটাকে আমরা কিন্তু আমাদের যে লক্ষ্য আমরা নিয়েছি সেই লক্ষ্য মাত্রায় কিন্তু আমরা পৌঁছতে পারবো না। এখানে আজকের এই জায়গা কোনো রকম আমার ভাষণবাজির জায়গা নয়, বা এখানে আপনাদেরকেও কিছু পাঠ দেওয়ার জন্য, আমার কথা শোনাবার জন্য এখানে আমি বিশেষ করে আসিনি। আপনাদের থেকেও যদি কোন রকম আপনাদের যদি মনে হয় যে এই অভিযানটাকে কি করে আমরা আরেকটু ভালো করতে, এই যে নেশা, এটা আজকে যে আপনারা যেটা উদ্যোগ নিয়েছেন, আমি কয়েকদিন ধরে ভাবছিলাম, কারণ আমার মনে হয় যে এই এলাকার কিছু যুবক এবং আমার কিছু মায়ের, আমার কিছু বোন কিছুদিন আগে আমার কাছে তারা গিয়েছিলেন, ব্যক্তিগতভাবে তারা এই ইচ্ছাটা প্রকাশ করেছেন যে এখানে নেশাদ্রব্যের একটা রমরমা বলা যায়, কিছু জায়গায় হয়তো একটা চলছে, অনেকদিন ধরে হয়তো চলছে। তা আমি আমার যিনি অফিসার ইনচার্জ আছেন এখানে বসে রয়েছেন, ওনার সঙ্গে তখন আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি কি করা যায়। তখন আমি ভাবলাম যে পুলিশ প্রশাসন তো আমাদেরকে সাহায্য করবে, এবং সরকারও সর্বতভাবে নেশার বিরুদ্ধে আমরা জানি অনেক আগে থেকে একটা অভিযান এই সরকার চালিয়ে যাচ্ছে, এবং আমাদের এই সরকারের প্রথম লক্ষ্যই ছিল, আমার মনে আছে 2018 সালে আমরা দেখেছি, প্রথম লক্ষ্যই ছিল যে রাজ্যকে কিভাবে নেশার কবল থেকে আমরা মুক্তি দিতে পারি, রক্ষা করতে পারি। আমরা দেখেছি পরবর্তী সময় রাজ্যের বিভিন্ন জায়গায়, বলা যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় পুলিশ প্রশাসনের তৎপরতায় হোক বা আমাদের যারা সামাজিক কর্মী আছেন আপনাদের তৎপরতার কারণে
অনেক নেশাদ্রব্য আটক থেকে শুরু করে এই কাজে যারা যুক্ত, এই অপরাধ জগতের সঙ্গে যারা জড়িয়ে আছেন, তাদের বিরুদ্ধে সময় সময় বিভিন্ন বলা যায় যে অ্যাকশন নিতেও আমরা দেখেছি। দাদা আসুন। এখন প্রতি পাড়া পাড়ায় একটা জ্বলন্ত সমস্যা হয়ে গেছে, আমাদের একটা সামাজিক বিধির মতো হয়ে গেছে। যে যুবকটা খুব সচ্ছল ছিল, খুব কাজকর্ম করতো, খেলাধুলা করতো, আজকে সে বিকেল হলেই সন্ধ্যা হলেই নেশার জন্য সে আকৃষ্ট হয়ে যায়। এবং দেখেছে না করা যে ছেলেগুলি নেশা করছে, নেশা মিন্স এখন বেশিরভাগই এটা ব্রাউন সুগার, যেটা হয় হেরোইন, লোকালি যারা বলে হেরোইন বা ব্রাউন সুগার। এই যে ব্রাউন সুগার, এটা খেয়ে দেখবে না করা যে ছেলেগুলি এই ধরনের নেশা করছে একদম শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে এবং খুবই জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে যাচ্ছে। এবং এই নেশা থেকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এই নেশা করতে গিয়ে ওরা শারীরিকভাবে দুর্বল হচ্ছে, সংসার থেকে বাবা মাকে প্রেশার দিচ্ছে, টাকা দাও বলে। তো বাবা মা দিদি বিরক্ত হয়ে যাচ্ছে, কত দেবে আর, বাধ্য হয়ে ওরা কি করছে, নেশার জন্য বিভিন্ন ছোটখাটো এই পাশের বাড়িতে একটা চুরি হয়ে গেছে, ছোটখাটো চুরি, সিসকি চুরি, এগুলি সবগুলি করছে। কারণ ওরা নেশার জন্য এতই পাগল হয়ে যাচ্ছে যে কোনো কাজ করতে ওরা বাধ্য এমন হয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে দেখুন এমন বড় বড় ভালো করে ছেলেকেও আমরা অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। আমাদের টিএসআর পুলিশের চাকরি করে, মাস্টার টিচারের চাকরি করে, ওনাদের ছেলেদেরকেও আমরা অ্যারেস্ট করে পাঠিয়েছি। এখন জেলে আছে, আপনারা হয়তো জানেন, আপনাদের এলাকারই, এখনো জেলে আছে। তো আমরা এই যে নেশাটা ব্রাউন সুগার, আমি শুধু এখন ব্রাউন সুগারের কথা বলছি, ব্রাউন সুগার একদম খুব সমাজটাকে শেষ করে দিচ্ছে। এমন দেখেন শুধু ব্রাউন সুগার না, আলফা জেলাম আছে, স্পাঞ্জবা অক্সিকন প্লাস আছে, এগুলিও এক ধরনের নেশা। যদিও স্পাঞ্জবা অক্সিকন প্লাস যেটা এসপি ট্যাবলেট বলে, যারা নেশা করে ওরা এসপি বলে। এসপি অ্যাকচুয়ালি এটা হলো কি অ্যাকচুয়ালি পেইন কিলার হিসেবে ইউজ করা হয়। মহিলারা যারা প্রেগন্যান্সি উমেন, ওরা এটা স্পাঞ্জবা অক্সিকন এটা পেইন কিলার হিসেবে ইউজ হয়। কিন্তু এই যে ক্যাপসুলটা, এটা ছেলেরা খায়। কি হবে ওটা? কোনো কাজ করবে না, জাস্ট ওর মাথাটা ঝিমিঝিম করবে, বসে থাকবে, কোনো নেশা, কোনো বন্ধ নেই, কোনো কিছু নেই, একদম বসে বসে রয়েছে। এটাই হলো নেশা। আলোচনা সভা, এটার জন্য আমি বর্ণালী সংঘ সকল সদস্যকে আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আজকের